সিলসিলা চালু থাকলে উমর যদি নবী হইতো, সিলসিলা যদি আল্লাহ চালু রাখতো, তাইলে পায়খানায় মারা গেছে মুসা কি বলে মির্জা কাদিয়ানীরে নবী বানানো লাগে না, নবী বানানোর আর কেউ নাই। এমনকি হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফার কথা না, আর ইমাম আবু হানিফার ছাত্রদের ব্যাপারে ওই যুগের উলামায়ে কেরাম বলে, অর্থাৎ ইমাম মুহাম্মদ সম্পর্কে সেই যুগের আলেমরা বলতো, সিয়ারে সাগীর সিয়ারে কাবীর পড়ার পরে বলতো যে আল্লাহ যদি কোরআনের পরে কোন আসমানি কিতাব নাজিল করত, তাইলে ইমাম মুহাম্মাদের ভাষায় আল্লাহ তাআলা কিতাব নাজিল করত। সুবহানাল্লাহ। তার মানে মর্যাদা কোন জায়গায়? জন্ম হইতেছে মুসলমান হিসেবে, মৃত্যু হইতেছে কাদিয়ানী হিসেবে। জন্ম হইতেছে মুসলমান হিসেবে, মৃত্যু হইতেছে নাস্তিক হিসেবে। জন্ম হইতেছে মুসলমানের ঘরে, মৃত্যু হইতেছে খ্রিস্টান পরিচয়ে। জন্ম হইতেছে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে, কিন্তু ধর্মান্ধ হয়ে তারা ধর্মবিহীন অবস্থায়, ধর্মহীন অবস্থায় তারা কবরে চলে যেতেছে। এমন মুসলমানের ঘরে জন্ম নেওয়া ভ্রান্ত লোকের সংখ্যা যেন এখন বেড়ে গেছে। এটা আমার একটা হিসাব নিকাশ, বড়দেরও হিসাব নিকাশ এরকম। আপনাদের কি মনে হয়? হ্যাঁ, শতকরা 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশে আপাতত কাদিয়ানীদের সংখ্যা এত হইছে বাড়তে বাড়তে যে এই কাদিয়ানীরা বাংলাদেশের ভেতরে আলাদা একটা স্বাধীন রাজ্য চায়। এত কাদিয়ানী, যেমন পঞ্চগড় এলাকাতে তারা আলাদা এলাকা নির্ধারণ করেছে, দক্ষিণবঙ্গে তারা আলাদা এলাকা নির্ধারণ করেছে, ওখানে তাদের শাসন চলবে, তাদের এরিয়ায়, ওখানে অন্য কেউ ঘরবাড়িও করতে পারবে না। এই ধরনের একটা সংকল্প, স্বপ্ন তারা দেখে। বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা এই পরিমাণ কাজ করতেছে, বিভিন্ন ভিনদেশী মিশনারিরা, যে মুসলমানদের থেকে মুসলমানের সন্তান, মুসলমানের প্রজন্মকে তারা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা যেটা নাস্তিক্যবাদের ফিতনা, যেই সন্তান জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া হলো, এই সন্তানগুলা আজান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নমাজ বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী হয়ে হয়ে তারা কবরের যাত্রী, ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে আগাইতেছে। এই যে একটা অবস্থা, এইটার বড় কারণ, যে সকল কারণ রয়েছে তার ভেতরে একটা বড় কারণ হলো মুসলমানদের কাছে মুসলমানদের ধর্মের পরিচয়, মুসলমানদের কাছে মুসলমানের নবীর পরিচয়, মুসলমানের কাছে মুসলমানের কোরআনের পরিচয়, মুসলমানের কাছে মুসলমানের তাহজিব তামাদ্দুনের শ্রেষ্ঠত্বের সুস্পষ্ট ধারণা, এইগুলো না থাকার কারণে ধীরে ধীরে মুসলমানরা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। দিন সম্পর্কে যদি জানতো, তাইলে মুসলমানের আওলাদ হয়ে পূজায় যায় বসে থাকতো না। একটা বড় অংশ আছে, আমি জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা, তবে আমি একটা বড় অংশ পাই এরকম, এমন পাই একটা অংশ যাদের মানসিক মনোভাব হলো এই, জুমার নামাজে যেমন ধর্ম করতে যায়, এরা ভিন্ন ধর্মের পূজায় অংশগ্রহণ ওইরকম ধর্মীয় উৎসব মনে করেও যায়। এটা একটা ধর্মীয় উৎসবে যাইতেছে, এর গুনাহ কি? এই ধরনের একটা ধ্যান ধারণা, মন মানসিকতা নিয়ে পূজায় অংশগ্রহণ করে। এবং মসজিদের মিলাতের জিলাপিকে যেমন বরকতের খাওয়ান মনে করে, ভাঙ্গা ভাঙ্গা খায়, পূজার প্রসাদকে মুসলমানের আওলাদ হয়ে বরকতের জিনিস মনে করে খায়। এই ধরনের মানে মুসলিম নবপ্রজন্মের ভেতরে এমন মানসিকতার সন্তানের জন্ম যেটা হইতেছে, এইটা অবশ্যই মুসলমানের মূর্খতার কারণে, জাহালাতের কারণে, নিজের ধর্মের মর্যাদা না বুঝার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, কারণ হলো আজ থেকে 12 বছর আগেও আমার সন্তানদেরকে যতটুকুন ধর্মীয় শিক্ষাও
আমার শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমার দেশে দেয়া হতো, সেইটা ধর্মীয় রং বদলে এটাকে ললিত কলার রং স্থাপন করা হয়েছে এতদিনে। যে কারণে মুসলমানরা তাদের শিক্ষাঙ্গন থেকে একাডেমিক কায়দায় ধর্মের কোনো পরিচয় তারা পাওয়ার রাস্তা যেন ধীরে ধীরে চিরতরে বন্ধ হওয়ার পথে, এমন অবস্থা হয়েছে। সেম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মাকাম, এই কথা বলেন, এদিকে তাকান, দুনো হাত উপরে তোলেন, কথা শুনতে আইছেন, কথা শুনবেন, সোজা করেন, আঙুল সোজা করেন, খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাত নামান। সেম ধর্মের বিষয়টা যেরকম মূর্খতার কারণে মুসলিম হিসেবে জন্ম হওয়ার পরেও ধর্মহীন অথবা ধর্মের তারতম্যের শিক্ষাবিহীন, অথবা ধর্ম কোনটা আর কোনটা অধর্ম এটা মানসিকতা জ্ঞান ইলম মুসলমানের নাই, সেম নিজ নবী সম্পর্কে সন্তানদেরকে শিশু সময় থেকেই একটি তরবিয়াত যেটা পাওয়ার দরকার ছিল, সেই তরবিয়াত না পাওয়ার কারণে নিজের নবীকে জানা শোনার পরিবেশ সন্তানেরা জন্মের পরে লম্বা সময় না পাওয়ার কারণে নিজের নবীকে চিনে না। অনেক মুসলমান নেতাকে চিনে কিন্তু নবীকে চিনে, নবীকে চিনে নবীকে চিনে। যে কারণে মুসলমানের আওলাদ হয়ে নবীর সমালোচনা করে। এবং যারা কাদিয়ানি হয়ে যায়, যারা কাদিয়ানি হয়ে যায় অথবা খ্রিস্টান হয়ে যায়, তাদেরকে প্রাথমিক কায়দায় যেটা বলা হয় সেটা হলো অসুবিধা নাই তো, তুমি তো আর এমন হইতেছো না যে মুসলমানের নবীরে নবী মানো না, উনিও নবী কিন্তু কাদিয়ানিও নবী, বাস এতটুকুন, খালি আর তো কোনো ব্যবধান নাই। অথবা যে খ্রিস্টান হয়ে যাচ্ছে তাকেও বোঝানো হচ্ছে খ্রিস্টান হইলে তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়ত অস্বীকার করলা তা তো না, উনিও নবী, আমাদের ধর্মের এটাও ঠিক, কোরআনও মানা যাইব, ইনজিলও মানা যাইব। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মানে শিক্ষা পাঠদান পদ্ধতি অনেকটা এরকম, তারা নবীকে নবী মানে। কিন্তু আমাদের সন্তানকে তো এই তালিম আমাদের দেয়া দরকার ছিল যে আমাদের নবীকে শুধু নবী মানলে হবে না, শ্রেষ্ঠ নবী মানতে হবে এবং শেষ নবী মানতে হবে। আর আমাদের নবী এমন নবী না যার নবুয়তের পরে আর কারোর নবুয়ত চলতে পারে, এমন নবী আমাদের নবী না। আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ পয়গম্বর করে পাঠিয়েছেন। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আমাদের নবীর পরে নবীও আসলে উম্মত হয়ে আসবে, এবং যদি কোন নবী হায়াত সহ বেঁচেও থাকতো সেও আমাদের নবীর ধর্ম মানা নবীর উপরে ওয়াজিব হয়ে যেত। লাউ কানা মূসা হাইয়ান, নবীজি বলেন মুসাও যদি জীবিত থাকতো তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আমার অনুসরণ করা তার উপরে ফরজ হয়ে যেত, সে আমার ইত্তেবা করত। আমাদের নবী তো খালি নবী মানলে আমাদের নবী আলাইহিস সালামের শান মাকাম মানা হয় না। আমাদের নবীর পূর্ণ মর্যাদা সকল কামালাত সহকারে নবীজিকে নবী হিসেবে মানার মাধ্যমে একজন মুসলমান খাঁটি মুসলমান হতে পারে। নবীদের মারাতিব বর্ণনা আছে, নবীদের একটা মর্যাদা আছে, নবীদের ভেতরে একের অপরের শ্রেষ্ঠত্ব আছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবীজি খাতামুন নবিয়্যিন,
আমাদের নবী ইমামুল মুরসালিন, আমাদের নবীর এগুলো শান। পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, সকল পয়গম্বরের ভেতরে শ্রেষ্ঠ মর্যাদার যে শান, সেটা আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। নবীদের ভেতরে কমপক্ষে 125টা দরজা আছে। ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ, বা'দুকুম আলা বা'দ। আমাদেরকে যেমন একের উপরে এককে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, নরকে যেমন নারীর উপরে প্রাধান্য দিয়েছেন, সম্মানে যেমন একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছেন, উম্মতের ভেতরে যেমন একে অপরের উপরে প্রাধান্য আছে, নবীদের ভেতরেও একজন আরেকজনের উপরে আছে। তা আমাদের নবীকে আল্লাহ তাআলা যেই মাকাম দান করেছেন, আমাদের নবীর ওই মাকামে নবুয়তের পরে আরো প্রায় 125টা দরজা রয়েছে। মুসলিম শরীফের রিওয়ায়াতেও আছে, ময়দানে মাহশারে এমন নবীও হাসরের মাঠে দাঁড়াবে, যেই নবীর উম্মত হবে 2 জন অথবা 6 জন অথবা 7 জন অথবা 9 জন, 11 জন, 17 জন, 19 জন, 21 জন উম্মত লয়ে দাঁড়াইব। তারাও নবী। আর আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতের ভেতর থেকে 70,000 উম্মত এমন দাঁড়াবে যারা আলাদা, এদের কোনো হিসাবই হবে না, এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বিনা হিসাব জান্নাতে চলে যাবে, হিসাব নিকাশ কিচ্ছু হবে না। এই রকমই হবে 70,000 উম্মতের ভিতরে হিসাব ছাড়া জান্নাতি। সাহাবীদের ভেতরে আশারায়ে মুবাশশারা যেমন বিনা হিসাব জান্নাতি, ওরকম নবীর উম্মতের ভেতরে একটা গ্রুপের হিসাব ছাড়া জান্নাত। 70,000-এর একটা কাফেলা বিনা হিসাবের আদালতে এদেরকে আল্লাহ তাআলা না দাঁড় করায় ডাইরেক্ট জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। 70,000। আর সেখানে অন্য নবীর কারোর উম্মতের সংখ্যাই হবে 2 জন। এমনকি হাদিসে আছে, এমন নবীও ময়দানে মাহশারে দাঁড়াবে যেই নবীর কোনো উম্মতি নাই। উনার নবুয়ত, উনার রিসালাতের আমল, দাওয়াতি কাজ করেছেন, মানুষদেরকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ডেকেছেন, মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছেন। নবী, উনিও নবী, ওনার কাছে জিবরাইল আমিনেরও আগমন হয়েছে, কিন্তু ওনার একজন উম্মত নাই। এমনও নবী হাসরের ময়দানে দাঁড়াবে যার একটা উম্মত থাকবে না। আর আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী যার উম্মতের ভেতরে নবী থাকবে। ময়দানে মাহশারে আল্লাহর রাসূল যে দাঁড়াইবেন, আল্লাহর রাসূলের উম্মত দিয়ে আল্লাহর রাসূল ফখর করবেন, আল্লাহর কাছে সম্মানিত হইবেন। কারণ পৃথিবীতে যত পয়গম্বর দাঁড়াবে, সকল পয়গম্বরের ভেতরে সবচেয়ে বেশি উম্মত লইয়া যিনি আল্লাহর আদালতে দাঁড়াইবেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথার উত্তর দেই, কারণ দিলের ভিতরে প্রশ্ন হইতে পারে, হুজুর আমাদের নবীর উম্মত হবে সবচেয়ে বেশি, এমন নবী যেহেতু দাঁড়াবে যার একটা উম্মত থাকবে না, তাহলে তার দাম বুঝি কম?
বিষয়টা কিন্তু এমন না। ওই যে ফামা বাল্লাগতা রিসালাতাহুর ব্যাখ্যায় যে সকল ঈমানদার দাবিদার মুফাসসিররা ভ্রান্ত পথ গ্রহণ করেছে, ওই রকম ধ্যান ধারণা নিজের ভেতরে আনলে হবে না। যার একজন উম্মত নাই, এই নবীও তার দাওয়াতের কাজে কোনো কমি করেন নাই, আল্লাহর আমানতকে জাতির কাছে পৌঁছে দেওয়ার ভেতরে কোনো খামি করেন নাই, ময়দানে মাহশারে উনিও নবীর পূর্ণ মর্যাদা নিয়েই আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার করে বলেন, একেবারে শ্রেষ্ঠ মানুষ হিসেবেই দাঁড়াবে। কারণ পৃথিবীর সব উম্মত এক জায়গায় করলেও যেই নবীর একজন উম্মত নাই, ওই নবীর মর্যাদার নবুয়তের শান পর্যন্ত কেউ যেতে পারবে না, অথচ তার একজন উম্মত নাই। এই কারণেই আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ যারা নবীদের সমালোচক তাদের সাথে সম্পর্ক রাখে না, তাদেরকে ভ্রান্ত কয়। ঠিক একজনে কোন কেন আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক করে বলেন। যারা নবীদের সমালোচক হয় তাদেরকে গোমরা কয়। কেন? নবীরা সমালোচনার যে সকল জায়গায় সমালোচকের সমালোচনা যায় না, ওই সকল জায়গার একটা হলো দরজায়ে নবুয়তের জায়গা, যে ওইখানে আল্লাহ যাদেরকে নিয়েছেন ওইখানে সাধারণ পাবলিকের সমালোচনা ঢুকানোর কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম 125 নম্বর দরজার নবী না, অথবা 105 নম্বর দরজার নবী না। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী ইমামুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী। তা আমাদের নবীর মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ছোট কথায় দামি কথা বলছেন একটা। আমাদের নবীর শান বলতে গিয়ে আল্লামা সাদি বলেন, আমার নবীর শান, আমি আমার নবীর কথা কি আর বলবো। আমার নবীর শান তো এমন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা যু খুদা বুজুর্গ তো ই কিসসা মুখতাসার। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা যু খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। আমার নবীর প্রশংসার কি বলবো, তার প্রশংসা হক আদায় করে তো করাই সম্ভব না। সারা দুনিয়া শুধু রবিউল আউয়াল মাসে নবীর গুণগান গায়, এরকম না। সারা দুনিয়া যদি দিন রাত 24 ঘন্টা নবীর গুণগান গায়, আর যদি নবীর প্রশংসা বলতেই থাকে, আর যদি নবীর সিরাতের আলোচনা করতেই থাকে, যারা নবীর সিরাত লিখেছে, লিখতে লিখতে তাদের কলমের কালি শেষ হইছে, তাদের হায়াত শেষ হইছে, কিন্তু নবীর সিরাতের গুণগানের দিক লিখে তারা শেষ করতে পারে নাই। যারা আমার নবীর প্রশংসা করেছে, প্রশংসা করতে করতে তাদের হায়াত শেষ হয়েছে, কিন্তু নবীর প্রশংসা শেষ হয় নাই। নবীজির প্রশংসার এমন দরিয়া, নবীর সিরাতের দরিয়াটা এত প্রশস্ত যে এই প্রশস্ত দরিয়ার সাহিল পর্যন্ত যাইবার যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের নাই। তবে হ্যাঁ, সংক্ষেপ কথায় শেখ সাদি বলেন, আমার নবীর শান সংক্ষেপে এটা বলা যায় যে আল্লাহর পরে যিনি আমার নবী তিনি, আল্লাহর পরে যিনি আমার নবী তিনি। মুহতারাম হাজিরিন, এ কারণে আমাদের প্রজন্মের প্রতিটি সন্তানকে এই শিক্ষা দিতে হবে। এটা একাডেমিক কায়দায় এই শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়ার এখন সুযোগ নাই। কারণ আমাদের শিক্ষা নীতি, আমাদের শিক্ষা আইন, আমাদের শিক্ষা সিলেবাস, এর
ভেতরে শকুন বসে আছে, যে শকুনদের আক্রমণে আমাদের সন্তানরা প্রাইমারি অথবা উচ্চ মাধ্যমিক অথবা কলেজের উঁচু পর্যায় পর্যন্ত গিয়ে তার ঈমান আকীদা ঠিক করবে, নবীর নবুয়ত মানার ব্যাপারে অথবা আল্লাহ পাকের ওয়াহদানিয়তের ব্যাপারে মজবুত ইলম হাসিল করবে, এই শিক্ষা আমাদের একাডেমিক ভাবে নাই। যেই কারণে নাস্তিক বেশি জন্ম হইতেছে এখন। কারণ এমন একটা সময় যে তাকে ধর্ম শিক্ষা দেয়া হয়, ধর্মের কিছু জিনিস সে জানে, যেই সময়ে তার অন্ধকার ভেতর হইতে হইতে অন্ধকারের কালো আবরণ অনেক বেশি পুরু হয়ে যায়, যেইটার পরে সাধারণ দিনই কথা তার ভেতরে ঢুকবার চায় না। এমন অবস্থা হয়ে যায় যে নাস্তিকতা তাদের হৃদয়ের ভেতরে বৈশা বৈশা যায়। এ কারণে শিক্ষিত মানুষ হয়, কিন্তু বড় বড় শয়তান হয়, বড় বড় নাস্তিক হয়। কারণ বুনিয়াদি ভাবে তারা এই জিনিস পায় না। এ কারণে আমরা একটা মিশন চালু করতে পারি, যেটা গতকালকে দিনের বেলায় আমাদের দেওনার হযরতের ওখানে যে বিষয়টা আলোচনা হয়েছে, সেটা হলো এই যে আমরা প্রত্যেকটা অভিভাবককে তার সন্তানদের সঠিক শিক্ষক বানাই। মা আর বাবা যারা সন্তান জন্ম দিল, যাদের ঔরসে সন্তান জন্ম হইল, এদের দায়িত্ব হলো এদের সন্তানকে দিন শিখানো, ঈমান শিখানো। যেই ঘরের ভেতরে উপন্যাসের আলমারি জায়গা পেয়েছে, কিন্তু ধর্মীয় সাহাবীদের জীবনী জায়গা পায় নাই, অথবা নবীর সিরাত জায়গা পায় নাই, অথবা নুরানি কায়দা জায়গা যে পায় নাই, যে ঘরে পায় নাই, ওই ঘর থেকে নাস্তিক জন্মগ্রহণ করবে না, ওই ঘর থেকে আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করবে। ওই ঘরের সন্তানের ঈমান আকীদা ছেলেবেলা থেকে ললিত কলামুখী হবে নাকি ঈমানমুখী হবে? আমাদের সন্তানরা তো শিরকমুখী, ইসলাম থেকে বিমুখ অবস্থায় ঘর থেকে বড় হয়ে বাইরে আসতেছে। অথচ আগের যুগটা কি ছিল? ইমামে মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন দিন শিখার জন্য। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইমাম মুহাম্মদকে বলতেছেন, হাল হাফিজতাল কোরআন, তুমি কি কোরআন মুখস্থ করেছো? যদি কোরআন মুখস্থ না করে থাকো তো চলে যাও, হাফেজ ছাড়া আমার ক্লাসে বসার অনুমতি নাই। বাইর করে দিছেন। ঘটটা কেমন? ঘটটা হলো এমন যে ইমাম মুহাম্মদ তার ঘরে ঢুইকা 6 দিনে তার মায়ের কাছে কোরআন শরীফ মুখস্থ কইরা 7ম দিনের মাথায় ইমাম আজম আবু হানিফার কাছে আইসা বলে, উস্তাদজি হাফিজতুল কোরআন, আমি কোরআন মুখস্থ করে আইছি। সুবহানাল্লাহ। কয় দিনের মাথায়? 7 দিনের মাথায় কোরআন শরীফ পুরোটা মুখস্থ করে আইসা বলতেছে, উস্তাদ আমি কোরআন মুখস্থ করে আসছি। কই থেকে? হেফজখানা থেকে। এই কথা বলেন না কেন? হেফজখানা থেকে নাকি? আর আমাদের ঘর কেমন? আমাদের ঘর হলো হেফজখানা থেকে যা মুখস্থ করায়া দেই, ওইটা বাড়িতে যায় ভুইলা বাড়ি আসে। সেইটা টিভির আক্রমণে ভুলা যায়, টাচ ফোনের আক্রমণে ভুলা যায়, কম্পিউটারের গেমের আক্রমণে ভুলা যায়। 7 দিন মাদ্রাসা ছুটি হয়, এই 7 দিনে হেফজখানার হাফেজ সাহেবের মাথা খারাপ হয়ে যায়। কি বলবো দুঃখের কথা, একে তো ঘরোয়া পরিবেশ, তো ইলম যা হাসিল করে ওইটাকে নষ্ট কইরা ফালাই, বরঞ্চ ওয়াইজ নামে কিছু দুষ্ট সাধক যারা আছে তারা পর্যন্ত হিফজখানা কোরআনের হাফেজ ছোট ছোট বালকদের ব্যাপারে অনীহা পয়দা করার জন্য, কোরআনের ইলম হাসিল করার অনীহা পয়দা করার জন্য পাগড়ি মাথায় দেওয়া শয়তান বসে বসে হেফজখানার বিপক্ষে কথা বলে। এই তো আমাদের ঘরোয়া হালাত। অথচ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বাপ কোন আলেম ছিল না,
ইমাম মুহাম্মদের বাবা কোনো আলেম ছিলেন না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বাবা ছিলেন একজন সেনাবাহিনী অফিসার। সেনাবাহিনী অফিসারের ঘরে দিন এই পরিমাণ আছে তখন, যেটা মুফাসসিরে কোরআনের ঘরে নাই। মানে মুফাসসিরে কোরআন সে কোরআন শিখতে মানা করতেছে, আর সেনাবাহিনীর বউয়ে নিজের ছেলেকে 7 দিনে হিফজ কমপ্লিট করায়া উস্তাদের কাছে পাঠিয়ে দিতেছে। এই হলো ব্যবধান প্রজন্মের। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ঘরের ভেতর থেকে শুধুই মাত্র কি কোরআন হিফজ করাইছে না, 7 দিন পরে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে বসছে। বৈশাই প্রথম একটা প্রশ্ন করতেছেন, উস্তাদজি আপনার ক্লাসে বসেছি, একটা জিনিস জানবার চাই। সেটা হলো উস্তাদজি, কোন বাচ্চা যদি এশার নামাজ মসজিদে জামাতে পড়ে তারপরে যদি ঘুমায়, রাত্রি 12টা-1টায় যদি সে বালেগ হয়, যদি তার স্বপ্নদোষ হয়, মত পর্যন্ত একজন মুসলিম ঘরের সন্তানের একক নামাজ কাজা নাই। শুধু কাজা নাই তা না, মর্যাদা কেমন? মর্যাদা হলো সাহাবীদের যেমন একটা শান আছে, মুজতাহিদ ইমামদেরও এরকম আলাদা আলাদা কিছু শান আছে। সাহাবায়ে কেরামের ১৬ লক্ষ সাহাবীর জামাত পুরাটাই এই জাতির জন্য নমুনা, হিদায়াতের মাপকাঠি, ইমানের মাপকাঠি। কিন্তু তার ভিতরে কারোর আলাদা শান। কারোর ব্যাপারে আল্লাহর রাসূল বলতেছেন, আমার পরে কেউ নবী হইলে উমর হইতো। তার মানে উমরের ভিতরে ইস্তেআদাদ, যোগ্যতা, উমরের আখলাক, উমরের কামাল, সার্বিক হালাত তার এমন নবী হওয়ার উপযুক্ত। যদি কেউ নবী হতো তাহলে উমরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করত। কত বড় মাকাম! আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আর আসবে না। আমাদের নবীর পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, নবী হয়ে আসবেন না, উম্মত হয়ে আসবেন। এই কারণে আমাদের নবীর উম্মতের ভেতরে সিদ্দিক, শহীদ, সালেহীন, আল্লাহ ওয়ালারা যেমন আমাদের নবীর উম্মত, আমাদের নবীর উম্মতের ভেতরে নবীও থাকবে। ঈসা নবী আমাদের নবীর উম্মত। কিলা বাযুম মিনাল মুতাকাল্লিমিন, আমাদের নবীর উম্মত হিসেবে খিজির আলাইহিস সালামও দাঁড়াবে। কারণ বলা হয় খিজির লম্বা হায়াত পেয়েছেন হযরত খাজির। কোন রিওয়ায়াতে এমনও পাওয়া যায় যে নবীর জানাজা খিজির এসে পড়ছেন ইন্তেকালের পরে, এবং সাহাবীদের সাথে দেখা করে গেছেন, বলছেন আনা খাজির, আমি খাজির, আমি জানাজা পড়তে আসছিলাম। যদি হযরত খাজির বাঁচা থেকে থাকেন তাহলে আমাদের নবীর উম্মতের ভেতরে খাজির, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর উম্মত হয়ে তাহলে কারোর মতে দাঁড়াবে। অথবা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু আমাদের নবীর উম্মত হয়ে দাঁড়াবে। খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত আমাদের নবী শেষ নবী। আল্লাহ কয়, ওগো বন্ধু, আপনার পরে আর কোন নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কয় আপনি খাতামুন নাবিয়্যিন। আর আল্লাহর রাসূল নিজে বলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই।
আরো ওয়াজাহাত করে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে কাউকে আল্লাহ নবুয়তি দিলে আল্লাহ তাআলা হযরত উমরকে নবুয়ত দান করত। তার মানে উমর যেহেতু নবী হয় নাই, তাহলে কিয়ামত পর্যন্ত আর নবী হওয়ার সম্ভাবনা কেউ নাই। আচ্ছা, উমর যদি নবী হওয়ার যোগ্য হয়, তাহলে আবু বকর কি উমরের উপরে না নিচে? তাহলে উনি তাহলে রাসূল হওয়ার যোগ্য ছিল, কথার কথা। তাইলে উমরও যেহেতু নবী হয় নাই, সিলসিলা চালু থাকলে উমর যদি নবী হইতো, সিলসিলা যদি আল্লাহ চালু রাখতো, তাইলে পায়খানায় মারা গেছে মুসা কি বলে মির্জা কাদিয়ানীরে নবী বানানো লাগে না, নবী বানানোর আর কেউ নাই। এমনকি হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফার কথা না, আরে ইমাম আবু হানিফার ছাত্রদের ব্যাপারে ওই যুগের উলামায়ে কেরাম বলে, অর্থাৎ ইমাম মুহাম্মদ সম্পর্কে সেই যুগের আলেমরা বলতো, সিয়ারে সাগীর সিয়ারে কবির পড়ার পরে বলতো যে আল্লাহ যদি কোরআনের পরে কোন আসমানি কিতাব নাজিল করত, তাইলে ইমাম মুহাম্মদের ভাষায় আল্লাহ তাআলা কিতাব নাজিল করত। সুবহানাল্লাহ। তার মানে মর্যাদা কোন জায়গায়? এই নবীর উম্মতের মর্যাদাই যদি এরকম হয়, তাইলে নবীর মর্যাদা কোন জায়গায় যায়? কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা নবীর মর্যাদা এতই বুঝাইছি যে আমাদের সন্তানরা 25 জন 30 জনের একটা নেতা বানায় একজনরে, তার মর্যাদা বুঝে। কিন্তু বিশ্বনবী পয়গম্বরদের সরদার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বুঝে না। নবীকে গালি দিলেও নড়ে চড়ে না, নড়ে চড়ে না। এইটা কি আমাদের তাকদীরের দুর্বলতা? না, এটা আমাদের সামগ্রিকভাবে মুসলিম মিল্লাতের তালিমি দুর্বলতা। এটা এই মাদারেসে কওমিয়ার মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, অথবা হক্কানি পীর মাশায়েখের মাধ্যমে এর কিছু দুর্বলতা দূরীকরণ হয়, যা দিয়া মসজিদের মুয়াজ্জিন অথবা ইমাম খুঁজে পাওয়া যায়। এইটার পিছনে যেইভাবে কইরা ইসলামের দুশমনরা লেগেছে মাদ্রাসার বিরুদ্ধে, তাতে কয়দিন পরে মসজিদে ইমাম খুঁজে পাওয়া যাবে না, আযান দেওয়ার মুয়াজ্জিনও তালাশ করে পাওয়া যাবে না। কয়দিন পরে অপেক্ষা করো। এই ধারাবাহিকতা কিন্তু মুসলমানের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া যাবে? জোরে আওয়াজ করে বলেন, যাবে? তাইলে আমাদের করণীয় কি? আমরা কি মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তাইলে কি আমরা আলেমদেরকে জেলে ভরবো না বাইরে আনবো? তাইলে কি আমরা আলেমদেরকে বেইজ্জতি করবো না ইজ্জতের জায়গায় বসাবো? আমরা কি কোরআনকে প্রশ্নবিদ্ধ করব নাকি কোরআনের সম্মান রক্ষা করব? কোনটা? নিজেরা হিসাব করে সিদ্ধান্ত নেন। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? বুঝি তো কিছু? এই বুঝগুলা রাখবো, এত ওয়াজের দরকার নাই। মাদ্রাসা সংরক্ষণ করবেন, ঠিক? এক একজনে কোন কেন? জোরে আওয়াজ করে বলেন, সবাই বলেন ঠিক না ঠিক? মাদ্রাসার সাথে আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? কারা কারা থাকবেন হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি মওত পর্যন্ত মাদ্রাসার পক্ষে থাকিব, আলেমদের পক্ষে থাকিব ইনশাআল্লাহ। জোরে চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। সোজা করেন, হাত সোজা করেন। আমি তো 1 বছর জেলখানায় ছিলাম, একা একা দোয়া করছি, আমার সাথে আমিন বলার কেউ ছিল না। আজকে আপনাদের লয়ে দোয়া করি, আপনারা আমার সাথে একটু আমিন আমিন কোন। আজকে সোজা করেন। এই করিমপুর মাদ্রাসা এটা দ্বীনের মার্কাজ, একে ভালোবাসবেন ইনশাআল্লাহ। যাদের মাল আছে মাল দিবেন, যাদের মাল নাই তারা ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ। চিল্লায় এখন ইনশাআল্লাহ। আর এই আপনাদের সন্তানটাকে আলেম বানাইতে না দিলেও ঈমান বাঁচাইতে দিবেন, ঈমান বাঁচাইবার লাগা দিবেন, ঈমান যেন বাঁচে। সোজা করেন, মোট করেন।
সারেন, আবার ধরেন, আবার সারেন, ধরেন, ধরেন, ধরে রাখেন। এই মাদ্রাসার মাহফিলে যে যখনই আমি আসি আপনাদেরকে দিয়ে এই আমলটা আমি করাই।